আল্লাহ পাক বলেছেন সূরা তাহার মধ্যে, আমার জিকির তোমার কাছে এসেছিল কিন্তু তুমি সেটা ভুলে গিয়েছিলে, এই কারণে আজকেও আমি তোমাকে ভুলে গেলাম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আল্লাহর জিকির মানে আল্লাহর এই শরিয়া থেকে সরে যাবে, আল্লাহ পাক তাকে অন্ধ করে তুলবেন কিয়ামতের মাঠে। সে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমাকে অন্ধ করে কেন তুললেন, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম। তখন সেই ব্যক্তি আল্লাহ পাক বলবেন যে তোমার কাছে আমার জিকির এসেছিল, ফানাসিতাহা, তুমি সেটা ভুলে গিয়েছিলে। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আর এভাবে আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। এভাবে আপনি দুনিয়ার জন্য বাঁচতে পারেন অথবা আপনি পরকালের জন্য বাঁচতে পারেন। যদি আপনি পরকালের জন্য বাঁচেন, আল্লাহর জন্য বাঁচেন, তাহলে আপনার স্লোগানটা হবে এমন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার সালাত, আমার সিয়াম বা আমার কুরবানি, আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। যদি আমরা আল্লাহর জন্য বাঁচতে চাই তাহলে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত বিধান মেনে চলতে হবে, দ্যাটস অল। এবং জীবনের উদ্দেশ্য ফিক্স করতে হবে।